সঙ্গে রয়েছেন বিজেপির সাংসদ জগন্নাথ বাবু। তৃণমূলের ২০ জন সাংসদ সমর্থন করে এনডিএকে চিঠি লিখে ফেলেছেন অলরেডি স্পিকারকে বলে আমাদের কাছে খবর রয়েছে। তার ফলে এনডিএর সাংসদদের সংখ্যা ৩১৩ হতে চলেছে। অন্যদিকে ভাইপো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আর অস্তিত্ব, সেইটার অস্তিত্ব আর রইল না, অস্তিত্ববিহীন হয়ে গেল। আপনার প্রতিক্রিয়া, আপনি নিজেও সাংসদ, আপনার কথা হচ্ছে এনাদের সাথে? দেখুন, আমি আজকে নয়, দলটা ক্ষমতা যাওয়ার বছর দুয়েক আগের থেকে প্রতি বিষয়ে আমি বলেছি যে আগামী দিন তৃণমূল দলটা থাকবে না। একটা কারণেই দলটা তৈরি হয়েছিল, সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ ছিল মমতা ব্যানার্জি। কিন্তু ক্ষমতায় গিয়ে মমতা ব্যানার্জি নিজের পরিবারের কল্যাণ বা দলের লোকের কিছু কল্যাণ পাইয়ে দিয়ে দেশের বিরোধিতা করে, বিশেষ করে বাংলাদেশ বানানোর যে চক্রান্তে লিপ্ত হয়েছিল, আখের গোছানো ছাড়া তার দলের কোনো কাজ ছিল না। তখনই জানি ক্ষমতা থেকে সরলে দলটা থাকবে না। আজকে তা একদম প্রতিটা ক্ষেত্রে একদম দেখা যাচ্ছে এ দল থাকবে না। আমি আগে বলতাম যে কারো যদি রোগ হয়, বলে তৃণমূলের বাড়ির বস্ত্রের এক টুকরো লাগবে মাদুলি পুড়তে, সেখানে কারো বাড়ি গেলে বলবেন আমরা জোর করে আমাদেরকে ঝান্ডা ধরাতো, আমরা তৃণমূল করতাম না। অর্থাৎ এটাই হচ্ছে বাস্তবতা। অত্যাচারী দল এবং ধান্দাবাজি, চোর যত আছে, মানুষের যে নিম্ন প্রবৃত্তিকে জাগ্রত করে ক্ষমতা দখলই ছিল যে দলের মূল লক্ষ্য, তার পরিণতি এটাই হয়। এটাই একদম স্বাভাবিক আছে। হ্যাঁ, না আমি বলছি আপনার সঙ্গে কথা হচ্ছে, আপনার দিল্লির যারা বিজেপির সাংসদ হোক বা তৃণমূলের যারা সাংসদ এই মুহূর্তে এনডিএকে সমর্থন করতে চলেছেন, এই মুহূর্তে মানে ইনার সার্কেলে কি হচ্ছে এই নিয়ে একটা কৌতূহল উঠে আসছে। আপনারা সাংসদ, ভালো বলতে পারবেন। দেখুন, ব্যক্তিগতভাবে আমার সাংসদদের সঙ্গে সবার সঙ্গে সুসম্পর্ক আছে, কথাবার্তা বলতাম। অভিষেক অবশ্য কোনোদিন কথা বলতো না, সে তো আলাদা তার মেজাজে চলতো। পার্লামেন্টের সামনাসামনি সৌজন্য ভদ্রতা অনেকের সঙ্গেই আছে, ছিল, এমনি কথাবার্তা চলছে ঠিকই। এখন এই ব্যাপারটা তো আমরা দেখছি না, যারা দেখছে তাদের, বিশেষ করে তাদেরই প্রয়োজনে তারাই দেখছি এখন বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরি করছে বা যোগাযোগ রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটে গেলেন। দিল্লি ছুটে গিয়ে তারা চেষ্টা করলেন কোনো মতে যদি কিছু সাংসদকে রেখে দেওয়া যায়। হিসেব বলছে মাত্র 2 জন সাংসদ তাদের পক্ষে রইলেন, বাকি সবাই চলে যাচ্ছেন তাদের বিপক্ষে। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়, পিসি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আর কোনো অস্তিত্বই রইল না। তারা তো একদম ইররেলিভেন্ট হয়ে গেলেন বাংলা তথা দেশের পলিটিক্স থেকে। চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শেষে তো তারা এমন ভাবে দলটা চালাচ্ছিল, বিশেষ করে মমতা ব্যানার্জি ছাড়া কথা চলবে না এবং ভাইপো ছাড়া কথা চলবে না, তার উঠতে বসতে তার নামে জিন্দাবাদ দিতে হবে। আর তারা ভাইপো বিশেষ করে যে লাট সাহেবী চালে চলতো, তার কথাবার্তা, শারীরিক ভাষা, প্রতিটা মানুষ কেউই পছন্দ করতো না। স্বাভাবিক, সত্তা থেকে চলে যাওয়ার পর তার পাশে তার কথায় কেউ থাকবে বলে মনে হয় না। আপনাকে একটা শেষ প্রশ্ন আছে জগন্নাথ দা। মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখের পর একটা প্রেস কনফারেন্স করেছিলেন, তাতে সবাই মিলে হাত ধরে উঠে দাঁড়িয়ে পড়েছিলেন, বিজয়ী হয়েছেন বলে তারা বিশ্বাস করেছিলেন। তারা সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এবার আমি গোটা দেশে বিজেপি বিরোধী যে লড়াই, সেই লড়াই করব, ইন্ডি জোটকে শক্তিশালী করব, এনডিএর বিরুদ্ধে লড়ব। তার সমস্ত সাংসদরা এনডিএতে চলে গেল লাইন দিয়ে। ইন্ডি জোটে কিছুই পড়ে রইল না, তার হাতেও কিছুই রইল না। ওই প্রেস কনফারেন্সটা তো তাহলে আর কোনো মানেও দাঁড়ালো না, এবং বোঝা গেল কতটা সম্পূর্ণ এফার্টটা মানে চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই হোক বা অন্য কোনো কারণে সবটাই বিফলে চলে গেল, একদম জিরো। বলে না, তাকে জিন্দাবাদ দেয় এবং শেষে যখন সময় আসে সুযোগ বুঝে তাকে কেউ তো মানতে পারে না মনে প্রাণে, তাই বাধ্য হতে এতদিন তো মানতে পারে না মনে প্রাণে, তাই ক্ষমতায় চলে যাওয়ার পর থেকে আর তাদের কোনো প্রয়োজনীয়তা নেই, দলের কাছে নেই, কোনো কিছুতেই আর তার প্রয়োজনীয়তা নেই। এটাই হচ্ছে ব্যাপার। বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ দা। মণিশঙ্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।